আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সারা দেশে জুমার নামাজের পর দোয়া মোনাজাত, মন্দির গির্জায় বিশেষ প্রার্থনা। ছুটির দিনেও সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই, নানা অসঙ্গতির কারণে অনেকের প্রার্থিতা বাতিল। ৫ জানুয়ারি থেকে আপিলের সুযোগ। রংপুর ২ আসনে এবার বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টির মধ্যে ত্রিমুখী লড়াইয়ের আভাস। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে টিকে গেছেন ৫ প্রার্থী। সারা দেশে তীব্র শীতে স্থবির জনজীবন, ঘন কুয়াশায় কয়েক জেলায় সড়ক দুর্ঘটনা, ভোলায় জাহাজের ধাক্কায় ডুবেছে লবণ বোঝাই ট্রলার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আজ জুমার নামাজের পর দেশের সব মসজিদে বিশেষ দোয়া করা হয়। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে দোয়া মোনাজাত পরিচালনা করেন খতিব। এছাড়া খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা হয়েছে ঢাকেশ্বরী জাতীয় মন্দির সহ দেশের প্রধান প্রধান গির্জা ও প্যাগোডায়। সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দেশব্যাপী বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। বাইতুল মোকাররমেও ছিল আয়োজন, যা পরিচালনা করেন জাতীয় মসজিদটির খতিব। মুসল্লিরা জানান, খালেদা জিয়া দেশ ও মানুষের কল্যাণে সারা জীবন ছিলেন আপোষহীন। পরম করুণাময় আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন, এমনটাই ছিল তাদের দোয়ার ভাষা। শুধু বাইতুল মুকাররম নয়, ওনার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পরে পৃথিবীর আনাচে কানাচে বাংলাদেশের প্রতিটি জনগণে ওনার জন্য দোয়া করেছেন। উনি দেশের মানুষকে ভালো জানতো, ভালোবাসতো, তাই ওনার জন্য মানুষ অনেক কান্দাকাটি করছে, মানুষ অনেক আগে গেছে, মানুষ অনেক ওনার জন্য অনেক দোয়া করছে। তার ভালো গুণগুলো যেগুলো ছিল সেগুলো যেন আমরা গ্রহণ করতে পারি। যেহেতু সত্যিকার অর্থে তিনি দেশপ্রেমিক ছিলেন, অবশ্যই এটা আল্লাহর কাছে দোয়া করতে হয় যে আল্লাহ তাআলা তাকে জান্নাতুল উচ্চ মাকাম দান করুক। সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরেও ছিল বিশেষ প্রার্থনার আয়োজন। ৩ বারের সাবেক প্রধানমন্ত্রীর বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়। এ সময় খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কথা তুলে ধরেন বক্তারা। তিনি কখনো গণতান্ত্রিক ব্যবস্থার বাইরে কোনো শক্তির সাথে আপোষকামিতা করেন নাই। জানাজার মধ্য দিয়ে যেটা প্রমাণিত হয়েছে, দেশের সর্বস্তরের মানুষ মিলিত হয়েছে, এই সম্মিলনটা যেন অব্যাহত থাকে। খালেদা জিয়ার জন্য সারা দেশের মসজিদে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। সিলেটে বাদজুমা নগরীর কোর্ট পয়েন্টে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আমরা আমাদের নেত্রীর জন্য আজকে এখানে দোয়া করেছি, সাধারণ মানুষকে নিয়ে। এই সুখ আমরা শক্তিতে পরিণত করব। একই সাথে খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় দেশের গির্জা প্যাগোডায় ছিল বিশেষ প্রার্থনা। ছুটির দিনেও সারা দেশে হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম। প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র কার্যবিধি অনুযায়ী যাচাই বাছাই করা হচ্ছে। আবেদনপত্রের শর্ত পূরণ না হওয়ায়, প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এবং ১% ভোটারের স্বাক্ষরে গরমিল পাওয়া গেলে বাতিল হবে প্রার্থিতা। তবে তারা প্রত্যেকেই আপিল কার্যক্রমে অংশ নিতে পারবেন। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন। এদিনও নির্বাচন কমিশন, বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে চলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই। রংপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল 10:30 থেকে শুরু হয় যাচাই বাছাই কার্যক্রম। 1% ভোটারের স্বাক্ষরে গরমিল, হোল্ডিং ট্যাক্স ও টেলিফোন বিলের বকেয়া পরিশোধ না করায় রংপুর 3 আসনের 3 জনের প্রার্থিতা বাতিল করা হয়। বৈধ ঘোষণা করা হয় 7 প্রার্থীর মনোনয়নপত্র। রংপুর 4 আসনে বৈধ ঘোষণা করা হয় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের মনোনয়ন। 3 জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে এবং 7 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে। যাচাই বাছাই কার্যক্রমে কক্সবাজার 1 আসনে বৈধ ঘোষণা করা হয় বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমেদের মনোনয়ন। বাতিল করা হয় 2 জনের প্রার্থিতা। আইনানুগভাবে সকল কিছু সম্পন্ন হয়েছে, আমি প্রত্যক্ষ করেছি। নির্বাচনের মাঠে আমরা সকল প্রার্থীকে স্বাগত জানাই। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা সহ 11 প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়া জেলার 3টি আসনে 6 জনের প্রার্থিতা বাতিল করা হয়। রাজনীতিতে কিন্তু তকদিরের বাইরে কিছু হয় না।
হ্যাঁ, ভীষণ রকম ভাগ্য এখানে কাজ করে। সো আমার ভাগ্যে ঠিক ওটাই ঘটছে যেটা আমার বাবার সাথে ৭৩-এ ঘটেছিল। কুমিল্লায় 11টি আসনের মধ্যে 6টির মনোনয়নপত্র যাচাই করা হয় আজ, বাকি 5টি আসনের যাচাই বাছাই কাল। সকলে কুমিল্লা 1 আসনে 12 জনের মধ্যে 5 জনের প্রার্থিতা বাতিল করা হয়। বরিশালে কয়েকটি আসনে আজ হয়েছে মনোনয়নপত্র যাচাই বাছাই। 4, 5 ও 6 আসনে মনোনয়নপত্র বাছাইয়ে 21 জনের মধ্যে 2 জনের বাতিল এবং 2 জনের প্রার্থিতা স্থগিত হয়েছে। 3টি আসনের মধ্যে আমরা 2টা স্থগিত রেখেছি আর 2টা বাতিল হয়েছে, আর বাকিদের বৈধ বলে গণ্য করা হয়েছে। 4 জানুয়ারি পর্যন্ত চলবে এই যাচাই বাছাই কার্যক্রম। 20 জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ পাওয়া যাবে। এরপর প্রতীক বরাদ্দ এবং শুরু হবে জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। রংপুর 2 আসনে এবার ভোটের মাঠে জমে উঠেছে ত্রিমুখী লড়াই। জামায়াত, বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীরাই মূল প্রতিদ্বন্দ্বী। 3 প্রতিদ্বন্দ্বীর 2 জন সাবেক এমপি হলেও জামায়াতের প্রার্থীর নেই সেই রেকর্ড। এই আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে টিকে গেছেন 5 প্রার্থী। রংপুর 2 সংসদীয় আসন বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। ভোটার সংখ্যা 3,80,981 জন। বিগত নির্বাচনে এই আসনে বিএনপি 1 বার, জাতীয় পার্টি 4 বার এবং আওয়ামী লীগ জয় পায় 7 বার। বিএনপির প্রার্থী মোহাম্মদ আলী সরকার 2001 সালে জাতীয় পার্টি থেকে এমপি হয়েছিলেন। অন্যায়ের প্রতিকার মোহাম্মদ আলী সরকার, এই স্লোগানে ভোটের মাঠে সরব তিনি। আলোচনায় আছেন জামায়াতের এটিএম আজহারুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হয়ে কারাবন্দী ছিলেন তিনি। রাজনৈতিক পট পরিবর্তনের পর কারামুক্ত হয়ে চষে বেড়াচ্ছেন মাঠ। সহানুভূতির ভোট পাওয়ার আশা তার। আমি ছোটবেলা থেকে মানুষের ঘুরে অন্যায় করি নাই, এটা একটা পরিষ্কার বার্তা আইতে। আর অন্যায় আমি পছন্দ করি না। একটা স্লোগান আসছিল, এটা 85 সালের, অন্যায়ের প্রতিকার মোহাম্মদ আলী সরকার। আমি তো সবচেয়ে নির্যাতিত। আমার জানা মতে বদরগঞ্জ, তারাগঞ্জের যারা সামনে নির্বাচনে অংশগ্রহণ করবে বলে দাবি করছে, তার একজনও জনগণের জন্য কারাগারে যায়নি। জাতীয় পার্টির হয়ে লড়ছেন আনিসুল ইসলাম মণ্ডল। 2008 সালে এমপি নির্বাচিত হলেও পরবর্তী 3টি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর কাছে পরাজিত হন তিনি। ভোটের মাঠে আছেন ইসলামী আন্দোলনের আশরাফ আলী এবং জাসদের আজিজুর রহমানও। জনগণের কাছে ভোট পাওয়ার যোগ্যতা অর্জন করেছে এবং জনগণ আমাকে ভোট দিয়ে আরেকবার নির্বাচিত করবে ইনশাআল্লাহ। সমস্ত ইসলামী দলগুলি এক হওয়ার পক্ষে। আমরা জনগণ চাচ্ছে যে ইসলামী দলকেই ভোট দেওয়ার। এখানে ইসলামী দলের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ